তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে দেখতেই পাচ্ছেন রোদটা একদম পুরা ঝকমক করতেছে আর দিনটা মাশাআল্লাহ অনেকটাই ভালো হয়ে গেছে। আর আজকে যদি আমি খামারের পরিস্থিতিটা দেখাই আপনাদেরকে, আর আপনারা হয়তো অনেকেই বুঝেই গেছেন টাইটেল এবং থাম্বনেল দেখা। আর এর ভিতরে দেখতেই পাচ্ছেন খামারের পরিস্থিতি পুরাটাই নোংরা করে ফেলছে ঘরসর। আর এদিকে আমার খরগোশগুলা ছাড়া আছে, যেহেতু গতকালকে তারা নেট সেট সিরা তারা বের হয়ে গেছে। এই ভিতরে যে খাঁচাটা দেখতে পাচ্ছেন ওই খাঁচার ভিতরে আসছিল। হ্যাঁ, সেটাও আমি আপনাদেরকে একটু পরে দেখাইতে আসি। আর এদিকে দেখতে পাচ্ছেন আমার গিনিপিগগুলা, এখানে অ্যাকচুয়ালি 3টা ফিমেল এবং 2টা মেল আছে। হ্যাঁ, যেহেতু মনে হইতে আছে যে তারাও প্রেগনেন্ট, খুব শীঘ্রই বাচ্চা দিব। আর এইদিকে যদি দেখাই, দেখতে পাচ্ছেন আমার টার্কির বাচ্চাগুলো আগের থেকে অনেকটাই বড় হয়ে গেছে, যেহেতু ছোটো থেকে তাদেরকে এরকমভাবে লালন পালন করে তাদেরকে বড় করছি এবং এখন অনেকটাই বড় হয়ে গেছে। তাদেরকে সকাল সকালে খাবার দিছি। আর এইদিকে আমার খরগোশগুলো এই যে দেখতে পাচ্ছেন মাটির ভিতরে গর্ত করে কি করছে, গতকালকে ছাড়া পাইছে, দেখেন কি অবস্থা করছে। এই যে তারা দেখেন কিভাবে দৌড়াদৌড়ি করতেছে। এই যে 3টা খরগোশ, এখানে একটা আছে মেল, 2টা ফিমেল, আর ভিতরে একটা এই যে ভিতরে আছে। আর আপনাদেরকে যদি দেখাই, দেখেন কি পরিস্থিতি করছে ভিতরে। ওই যে নেটটা দেখতে পাচ্ছেন পুরাপুরি এই কোনা দিয়া ছিঁড়া ফেলছে। আর এইদিকেও দেখতে পাচ্ছেন দুপাশ দিয়াই একদম ঝুলায় ফেলছে এবং ছিঁড়া ফেলছে নেটগুলা। এই যে আর নিচে যদি দেখাই আমার গিনি ফলগুলা, মানে তিতির মুরগিগুলা দেখেন ট্র্যাক্টর দিয়ে যেরকম হাল পায় ওই যে এরকম অবস্থা করছে নেটগুলা ঠ্যাং দিয়ে আশ্রায়া। আর এইদিকে গিনিপিগ 2টা আছে আর এই যে খরগোশের বাচ্চাটা আছে। আর যেটা ক্ষতি হয়েছে সেটার জন্য আমি কোনোদিনও প্রস্তুত ছিলাম না, যেহেতু এই টার্কি বাচ্চাগুলো ছোট থেকে মানে পালন করে এই বড় করছি, এতটুকু বড় করছি। তো এই বাচ্চাটার অ্যাকচুয়ালি কিছুই হয়েছিল না, জাস্ট একটু ঠান্ডা লাগছিল। আপনাদেরকে যদি শরীরে দেখাই তার কোনো ইনফেকশন হয় নাই। হ্যাঁ, শরীরে কিছুই হয় নাই। হঠাৎ করে আর কি মারা গেছে, যেহেতু এই কয়দিন আগে অনেক বৃষ্টি হয়েছে, আবার রোদ উঠছে, ওরকমভাবে আর কি একটু ঠান্ডা লাগিয়েছে এই বাচ্চাটার। দেখেন আমি যেহেতু ধইরা খাওয়াই দিছিলাম তাই আর কি ভিতরে খাবার আছে তাদের ধরে। এই দেখেন পুরাপুরি সুস্থ আছিল। আর এদিকে আমি মেডিসিনও নিয়ে আসছিলাম এই বাচ্চাটার জন্য, এই যে ট্যাবলেট নিয়ে আসছিলাম আর এই যে এটা নিয়ে আসছিলাম। তো এই 2টা খাওয়াইছি, তারপরেও এই বাচ্চাটা মানে উদ্ধার করতে পারি নাই, এই বাচ্চাটারে বাঁচাইতে পারি নাই, মারা গেছে। তো এই ছিল আজকের ভিডিও। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, টাটা।